জমিদারি প্রথা শেষ, কিন্তু ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি জমিদার বাড়ি। সংস্কার ও সংরক্ষণের অভাবে বাড়ির 3টি ভবনের ইট ও সুরকি খসে যাওয়ায় এখন ধ্বংসের পথে। রাজশাহী শহর থেকে প্রায় 52 কিলোমিটার পূর্ব উত্তরে বাগমারা উপজেলার গোয়ালকান্দি জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়ি কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য জানা যায়নি। তবে 1947 সালে ভারতবর্ষ ভাগের সময় জমিদার বংশধরগণ ভারতে চলে গেলে গোয়ালকান্দি জমিদার প্রথার বিলুপ্ত ঘটে। বর্তমানে গোয়ালকান্দি জমিদার বাড়ির একটি ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তৎকালীন জমিদার ছিলেন কংসনারায়ণ, পরবর্তীতে গিরিশ দত্ত, সতীশ দত্ত জমিদারি পরিচালনা করতেন। পরবর্তী সময়ে অক্ষয় কুমার দত্ত, অশ্বিনী কুমার দত্ত ও অনিল কুমার দত্ত এই 3 ভাই প্রত্যেক গোয়ালকান্দি জমিদার প্রাপ্ত হন। তবে তারাই ছিলেন এই বংশের শেষ জমিদার। বর্তমানে জমিদার বাড়িগুলো ধ্বংসের পথে, কক্ষগুলো বিলীন হয়ে গেছে, অযত্ন আর অবহেলায় ভেঙে পড়ে যাচ্ছে দেয়ালগুলো, লতা গাছ গজিয়ে ঢেকে গেছে পুরো বাড়ি, চুরি হয়ে গেছে অনেক মূল্যবান পাথরসহ আসবাবপত্র। স্থাপত্য শৈলীর অনুপম নিদর্শন আজ মুছে যাওয়ার পথে। একসময় কারুকার্য খচিত রংমহলগুলো ঝলমলে থাকলেও এখন মলিন। এইগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই জমিদার বাড়িটি ঐতিহ্যবাহী ও বৃহৎ পুরাতন প্রাচীন একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য সংস্কার প্রয়োজন। সংস্কার যদি করা হয় তাহলে প্রাচীন সভ্যতার জমিদার বাড়ি পূর্ণতা পাবে, দর্শনীয় স্থান হিসাবে রূপান্তরিত হবে। সকলে ভালো থাকবেন। যতটুকু পেরেছি আপনাদের সামনের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।